হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক। আজকে আমরা আলোচনা করবো আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, সেটা হচ্ছে থ্যালাসেমিয়ার যে চেকার বোর্ড, সেই চেকার বোর্ড নিয়ে। তো দেখো, প্রশ্ন বলছে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত পুরুষ, যে পুরুষটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মাইনর, এবং একজন থ্যালাসেমিয়া আক্রান্ত স্ত্রী, যিনিও কিন্তু হচ্ছে মাইনর। তো তাদের বিবাহ করলে তাদের সন্তান সন্ততিরা কিরূপ হবে? তো থ্যালাসেমিয়া হচ্ছে এক ধরনের অটোজোম ঘটিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। অটোজোম কি না, অটোজোম যেগুলো আমাদের বিভিন্ন দেহের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেগুলো নির্ধারণে সাহায্য করে। আমাদের কিন্তু 44টা থাকে অটোজোম এবং এক জোড়া অর্থাৎ দুটো থাকে কিন্তু সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, তো অটোজোম ঘটিত রোগ এবং অটোজোম ঘটিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তো এখানে দেখো কি বলেছে, আমি প্রথম লিখি না, এখানে বলেছে যে আক্রান্ত পুরুষ থ্যালাসেমিয়া আক্রান্ত পুরুষ, কিন্তু সেই পুরুষটা কিন্তু এমনি এমনি নয়, সেই পুরুষটা কি বলেছে দেখো, বলেছে আলফা থ্যালাসেমিয়া মাইনর। এই মাইনর কথাটা আছে মানেই তোমরা বুঝবে যে বাহক। মাইনর মানে কি বললাম না, মাইনর মানে হচ্ছে বাহক, আর মেজর মানে কিন্তু রোগে আক্রান্ত। তো এই লোকটা কেমন না, এই লোকটা কিন্তু হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মাইনর। ঠিক আছে, আলফা থ্যালাসেমিয়া মাইনর। এর সঙ্গে বিবাহ হয়েছে কার না, এর সঙ্গে বিবাহ হয়েছে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত স্ত্রী, থ্যালাসেমিয়া আক্রান্ত স্ত্রী। সেই স্ত্রীটিও কেমন না, মহিলা যিনি, তিনিও কিন্তু হচ্ছে আলফা থ্যালাসেমিয়া মাইনর। তোমরা একবারেও লিখতে পারো যে মাইনর থ্যালাসেমিয়া আক্রান্ত স্ত্রী, সেটাও লিখতে পারো তোমরা, একই ব্যাপার। তো মাইনর মানে কি বলেছি আমি না, মাইনর মানে হচ্ছে বাহক। মাইনর মানে কি না, মাইনর মানে কিন্তু হচ্ছে বাহক। দেখো আমি লিখেছি। তো এবার তোমাদের আরেকটা জিনিস বলে যে আলফা থ্যালাসেমিয়া কথাটা আমরা কেন ব্যবহার করছি, এমনি এমনি তো নয়। তো আলফা থ্যালাসেমিয়া কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া এবং একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী যে ক্রোমোজোমটা, কারণ আমরা বলেছি এটা অটোজোম ঘটিত রোগ, তো আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী যে অটোজোমটা সেটা হচ্ছে 16 নম্বর অটোজোম, আর বিটা থ্যালাসেমিয়ার জন্য দায়ী যে অটোজোম সেটা হচ্ছে 11 নম্বর অটোজোম। তো এবার এই যে আলফা থ্যালাসেমিয়ার জন্য কি হয় দেখো, আলফা থ্যালাসেমিয়ার জন্য যে ক্রোমোজোম যেটা থাকে, ঠিক আছে, তো তার মধ্যে এইরকম টোটাল দুটো জিন থাকে। এই দুটো জিনের নাম হচ্ছে, আমি এখানটাতে লিখছি দেখো, HBA1 এবং HBA2। এই দুটো জিন মানে হচ্ছে দেখো চারটে অ্যালিল। দুটো জিন মানে এই যে একটা, দুটো, তিনটে, চারটে অ্যালিল। তো যদি এই দুটো জিনের মধ্যে কোনো মিউটেশন ঘটে, অর্থাৎ কোনো চেঞ্জ ঘটে বা কোনো পরিবর্তন ঘটে, বা হিমোগ্লোবিন ঠিকঠাক তৈরি করতে না পারে, কারণ থ্যালাসেমিয়া মানে হিমোগ্লোবিন বহন ক্ষমতা কম, হিমোগ্লোবিন ঠিকঠাক তৈরি হয় না, আলফা পেপটাইড তৈরি হয় না। তো যদি এই দুটোতে কোনো সমস্যা থাকে তখন সেটাকে আমরা বলবো মাইনর। তো দেখো, মাইনর মানে কি, কম ক্ষতিগ্রস্ত। দুটো ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু দুটো তো ভালো আছে, তখন তাকে আমরা বলবো মাইনর। কিন্তু যদি এই দুটো জিনই ক্ষতিগ্রস্ত হয় বা দুটো জিনেই কোনো সমস্যা থাকে, তখন তাকে আমরা কি বলবো, দুটো জিনেই হিমোগ্লোবিন বহন ক্ষমতা কম হয়, তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা বলবো থ্যালাসেমিয়া মেজর। কিন্তু এখানে তো আমাদের মাইনর বলেছে, আর মাইনর মানে আমি কি বলেছি না, বাহক। তো এটাকে আমরা কেমন ভাবে লিখবো দেখো, এটাকে আমরা লিখবো আলফা থ্যালাসেমিয়া, THAL, আলফা থ্যালাসেমিয়া। যেহেতু বাহক তাই একটাকে আমরা প্লাস দিয়েছি, আর এখানে দুটো দাগ দিচ্ছি, আর এইখানটাতে আমরা লিখছি আলফা থ্যালাসেমিয়া। কারণ যেহেতু মাইনর মানে বাহক, আর বাহক মানে একটা স্বাভাবিক একটা রোগে আক্রান্ত, মানে দুটো আমরা যেমন বর্ণান্ধতা বা হিমোফিলিয়ার ক্ষেত্রে যেমন দেখেছি যে একটা প্লাস একটা স্বাভাবিক নর্মাল থাকে, তো এটা হচ্ছে বাহক বা মাইনর। এখানেও ঠিক তাই আমরা লিখবো দেখো, আলফা থ্যালাসেমিয়া THAL প্লাস, এখানেও আমরা দুটো দাগ দিচ্ছি এবং লিখছি আলফা থ্যালাসেমিয়া নরমাল, যেটা এই অবস্থাটাকে কিন্তু আমরা বলি কি না, বাহক।
এইটাকেও আমরা কিন্তু বলি বাহক। মাইনর মানে বাহক, এইটুকু তোমাদের মাথায় থাকবে। তো এইটা কেমন জন্য না, এটা হচ্ছে প্যারেন্টাল জন্য, পি জন্য, মাতৃ-পিতৃ জন্য। তো এখান থেকে গ্যামেট কি আসছে দেখো, এখান থেকে গ্যামেট কি আসছে, এখান থেকে কি গ্যামেট আসছে না, গ্যামেট আসছে একটা আলফা THAL থ্যালাসেমিয়ার জন্য প্লাস, আর এইখান থেকে একটা আসছে THAL এমনি নরমাল। এখানেও ঠিক তাই আসছে, দেখো গ্যামেট কি আসছে আলফা থ্যালাসেমিয়ার জন্য THAL প্লাস, যেহেতু এটা বাহক বা মাইনর, আর এখান থেকে আসছে কি নরমাল যেটা, সেটাই। এই অবস্থাটাকে কিন্তু আমরা বলি কি না বাহক অবস্থা। দেখো আমরা এবার চেকার বোর্ডটা দেখে নিই। তো চেকার বোর্ডে আমরা ঠিক যেমন ভাবে দাগ টানি তেমন ভাবে দাগ টানি। চলো, একটাকে আমরা মেল ধরছি, একটাকে আমরা ফিমেল ধরছি। তো এখানে দেখো কি লিখেছি, আলফা থ্যালাসেমিয়া, আলফা THAL প্লাস, আর আরেকটা কি লিখেছি না এমনি। এমনি মানে এটা কিন্তু রোগের জন্য দায়ী, এটা যেন মাথায় থাকে। এখানে ঠিক তাই লিখেছি, দেখো আলফা THAL প্লাস, এবং এখানে লিখেছি আলফা THAL এমনি, অর্থাৎ এটা কিন্তু রোগের জন্য দায়ী। এরপর দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এরপর আমরা দেখতে পাচ্ছি এইটার সঙ্গে এটাকে আমরা ক্রস করব। তো কি পাবো না, পাবো আলফা THAL প্লাস, একই রকম ভাবে নিচের দুটো দাগ দিচ্ছি, এখানে লিখছি আলফা THAL প্লাস। ঠিক আছে, এবার এইটার সঙ্গে অর্থাৎ এটার সঙ্গে এটার কি করে পাচ্ছি, দেখো একই রকম ভাবে আলফা THAL প্লাস, দুটো দাগ দিলাম, এইখানে কি পাচ্ছি আলফা THAL, অর্থাৎ রোগের জন্য দায়ী। এবার নিচে আমরা এটার সঙ্গে এইটার সঙ্গে এইটার আমরা ক্রস করছি, দেখো কি পাচ্ছি আলফা THAL, কিছু নেই, এখানে আছে কি, বা আমরা প্রথম ওপরটায় প্লাস দিতে পারি, একই ব্যাপার THAL, অর্থাৎ এটা প্রথম এটা শেষেও লিখতে পারি, একই ব্যাপার, কোনো সমস্যা নেই। তারপর আবার এটার সঙ্গে এইটা, তো দেখো কি পাচ্ছি আলফা THAL, এখানেও পাচ্ছি আলফা THAL। চলো এবার যেগুলো সিম্বল গুলো দিয়েছিলাম সেগুলো একটু মুছে দিই, সিম্বল গুলো একটু মুছে দিই। এবার তোমরা দেখো আমরা কি পেলাম না, আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা কিন্তু পেলাম স্বাভাবিক পুত্র অথবা কন্যা, যা হোক কিছু হতে পারে, স্বাভাবিক হতে পারে, স্বাভাবিক হবে। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো না, এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি বাহক অর্থাৎ মাইনর, এখান থেকে আমরা কি পাচ্ছি, পাচ্ছি বাহক অর্থাৎ মাইনর, এখান থেকে কি পাচ্ছি না, এখান থেকে পাচ্ছি রোগে আক্রান্ত। অর্থাৎ যদি আমরা শতাংশ হিসেবে দেখি, পরীক্ষাতে কিন্তু তোমাদের অত শতাংশ হিসেবে লিখতে হবে না, যদি লিখতে হয় তাও জেনে রাখো। দেখো আমরা টোটাল ধরি 100%, 25 ভাগ ধরি 100%, 100-র মধ্যে 25% কি হচ্ছে না, 25% হচ্ছে স্বাভাবিক পুত্র অথবা কন্যা। এখান থেকে আমরা দেখো একটা দুটো অর্থাৎ 50% আমরা কি পাচ্ছি না মাইনর বা বাহক পুত্র বা কন্যা। আর এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, কারোর মাথাতেই কিন্তু প্লাস নেই, তাই জন্য এটা কিন্তু হচ্ছে রোগে আক্রান্ত বা থ্যালাসেমিয়া আক্রান্ত বা থ্যালাসেমিয়া মেজর পুত্র অথবা কন্যা। তাহলে এই জিনিসটা আমরা দেখতে পেলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস তোমাদের বলি যে এই দাগগুলো নিয়ে এগুলো নিয়ে তোমাদের কিন্তু ঘাবড়ানোর কোনো জায়গা নেই, তার কারণ দেখো আমরা কিন্তু সমস্ত ক্রোমোজোমের কথা বলি, বা এখানে দেখো আমরা 16 নম্বর ক্রোমোজোম বলেছি কি না, দুটো করে অর্থাৎ দুটো করে অ্যালিল থাকবে, অর্থাৎ মোট 4টে অ্যালিল আছে। এই যে 1 2 3 4টে, যে দেখো আমি একটু দাগ দিচ্ছি, 1 2 3 4টে অ্যালিল বা দুটো জিন, এই দুটো জিনের নাম হচ্ছে HbA1 HbA2, যেটা হচ্ছে 16 নম্বর, এবং এই 16 নম্বরটাই হচ্ছে আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী। ঠিক আছে, একবার দেখে নাও ভালো করে। মাইনর মানে বাহক, বাহক মানে আমরা এইভাবে পুট করব, এখানেও মাইনর মানে বাহক আমরা এইভাবে পুট করব, তারপর দেখে নাও আমরা কেমন ভাবে লিখব।
তো এটা খুব ভালোভাবে তোমরা দেখো এবং অবশ্যই একটা স্ক্রিনশট করে রাখো। যদি এখান থেকে কোনো জায়গা বুঝতে সমস্যা থাকে তো অবশ্যই তোমরা জানাবে, আমি কিন্তু সেই রেসপেক্টে আরেকটা ভিডিও করবো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ভালো থেকো।